শুভ জন্মদিন। নেতাজি জয়ন্তী পালন করতে আমরা সকলে সমাবেত হয়েছি। আমাদের এই সংক্ষিপ্ত অনুষ্ঠান সূচি, প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় অমর কারক মহাশয়। আমি মাননীয় প্রধান শিক্ষক মহাশয়কে জাতীয় পতাকা উত্তোলনের জন্য আহ্বান জানাচ্ছি। পতাকা উত্তোলন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় শ্রী অমর কারক মহাশয়। All cadet, Red Sabdan! वंदे मातरम वंदे मातरम। वंदे ऐसे क्लब शुरू कर! जय वंदे मातरम। जय ऐसे क्लब शुरू कर! প্রধান শিক্ষক মহাশয় স্যার আসবেন প্লিজ। এখন নেতাজির প্রতিকৃতিতে মাল্য দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়। যখন বুঝছে তখন ফার্স্ট টাইম নয়। মালা দিচ্ছে এক দুই এক দুই এক দুই ऐसे क्लब शुरू कर! অনলি 3 টাইম, তিনবার। এর সাথে একই সঙ্গে মাননীয় শিক্ষক মহাশয়, উপস্থিত পরিচালন সমিতির সদস্য সকলকে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করার জন্য অনুরোধ করা হচ্ছে। একে একে আপনারা আসুন, পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করুন। গার্জেনরা কেউ যেতে চাইলে আসতে পারেন। গার্জেন মাননীয় অভিভাবক কেউ আসতে পারে। আপনাদের কাছে অনুরোধ, ছাত্রছাত্রী সকলেই আসবেন। আমার জিদ্দা ভাইয়া কন্টিনিউ কর। এটা ক্লাবের সঙ্গে হচ্ছে না। কন্টিনিউ কর, সবাই মিলে করতে। কি হচ্ছে কে তাহলে ভাবছে কেন? দিদি
কে এ তো বল ঠিক বাজাচ্ছে হ্যাঁ, দিন না। কে মলবাবু আছেন না? এখন প্রত্যেকে শ্রদ্ধার নিবেদন করছে নেতাজি সুভাষের প্রতিকৃতিতে শ্রদ্ধার নিবেদন করা হচ্ছে। এরপর আসুন, এরপরে আমরা বিশুদে আসবো বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক মাননীয় ঈশ্বর কালিদাস গাঙ্গুলির প্রতিকৃতিতে মাল্যদান করবে বিদ্যালয়ের শিক্ষক শ্রী কল্যাণ সান্তাল মহাশয়। আমরা সেখানে তোর ওখানে চলে যা। যা, ওখানে চলে তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। ওটা হয়ে গেলে একদম বাইরে চলে যাবি। শুরু কর, আমার শুরু কর, শুরু কর। কে চাল কাট আর্মি লোক আগে নামবে ভাইয়া তোমরা আগের দিনে জলটা দিয়ে রাখবে, পরিষ্কার করে রাখবে, বুঝলে তো? এই জন্য কাদা হয়ে যাচ্ছে। চলো দেখে চলো হ্যাঁ নাও না জায়গা দেবেন দিন না জায়গা দেবেন দিন না। আমাদের জাগরণ প্রোগ্রামে আগে এটা করতে হবে, আগে করতে হবে। ও নীরবাবু আপনি একটু দিন না। নীরবাবু ছোট ভাই বন্ধু দিয়েছেন চলো চলো আমার ছোট ভাই যান। এখন জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানিয়ে ऑल कैडेट विश्राम। आज निकाल। ऑल कैडेट सावधान। ऑल कैडेट विश्राम। ऑल कैडेट सावधान। दो बजाबी ना बजाबी ना ऑल कैडेट हैंड्स अप। भारत माता की जय। भारत माता की जय। भारत माता की जय। राउंड এরপর সময়গত সঙ্গীত পরিবেশন করা হবে। সময়গত সঙ্গীত পরিবেশন করবে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। रेखे दे মাইকটা দিন। अच्छा भाई अच्छा दिखिस कुछ आराम देके बुक दिखिस
মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আজ, তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে অস্তাচলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষালোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। যারা প্রধান শিক্ষক মহাশয়কে অনুরোধ জানাচ্ছি স্যার কিছু বলবেন। ধন্যবাদ স্যারকে। আজ 23শে জানুয়ারি, আমরা জানি আজকে আমাদের ভারতবর্ষের জন্য, আমাদের বাংলার জন্য একটা গর্বের দিন। 1897 খ্রিস্টাব্দে আজকের দিনে অর্থাৎ 23শে জানুয়ারি ভারত মাতার বীর সন্তান সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন। তার সম্পর্কে পরবর্তীকালে বিস্তারিত বলবেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় নির্মলবাবু। আমি এইটুকু বলি, এখানে উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রী এবং এনসিসি ক্যাডার, আমার বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং আমাদের মধ্যাহ্নকালীন ভোজনের যে দিদিরা আছে তাদের, উপস্থিত অভিভাবক অভিভাবিকা এবং স্থানীয় অভিযান সংঘের প্রতিনিধি যারা আছেন, সহ সভাপতি আছেন, বিজয় ভদ্র দাদার নামটা কি নীলোৎপল বাবু, আর আছেন দাদার নামটা, ওনার নামটা সুবোধ চক্রবর্তী দাদা আছেন, উনি একজন এক্স আর্মি ছিলেন। যাই হোক, সকলকে আমার তরফ থেকে, আমাদের বিদ্যালয়ের তরফ থেকে আজকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মতিথিতে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা, স্নেহ যথাস্থানে আমি জানাই। তো সুভাষচন্দ্র বসু সম্পর্কে তোমরা যারা বড়রা বিশেষ করে কম বেশি জানো, যারা বাচ্চারা তারা জানার চেষ্টা করো। সুভাষচন্দ্র বসু আমাদের দেশের একজন বীর দেশপ্রেমিক ছিলেন। তিনি ছোটবেলা থেকেই দেশাত্মবোধে উদ্বুদ্ধ ছিলেন এবং যে সময় তিনি জন্মগ্রহণ করেছিলেন আমরা জানি আমাদের দেশ অর্থাৎ ভারত মাতা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিল এবং তিনি যে পরিমণ্ডলে বড় হয়েছিলেন সেই পরিমণ্ডল থেকেই তিনি জেনেছিলেন যে আমাদের দেশের এই পরাধীনতা দূর করার জন্য অনেক গুণী মানুষ তারা তাদের কর্মস্থান ছেড়ে তারা দেশের মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তিনিও সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য সবকিছু ত্যাগ করে নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি আমরা জানি তিনি লেখাপড়া শিখে শেষ করে তিনি বিলেত থেকে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, ব্রিটিশ সরকারের অধীনে বড় চাকরিও পেয়েছিলেন, কিন্তু সেই চাকরি তিনি ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছিলেন শুধুমাত্র দেশমাতৃকার প্রতি তার যে ত্যাগ তিতিক্ষা ভালোবাসা শ্রদ্ধা সেই সব কিছু যাতে জলাঞ্জলি না যায়। তিনি বিদেশি অত্যাচারী
ইংরেজ শাসনের বিরুদ্ধে লড়াই করবেন বলেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তো যাই হোক, স্যার পরবর্তীকালে বলবেন, কিন্তু তোমাদের উদ্দেশ্যে যারা আজকে আমার সামনে দাঁড়িয়ে আছো, বিশেষ করে আমার ছাত্রছাত্রীরা, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, তোমরা ছাত্র ছাত্রী, লেখাপড়া, এই বয়সে লেখাপড়াটাই তোমাদের ধর্ম। লেখাপড়া শিখে নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে হবে, বাবা মায়ের মুখ উজ্জ্বল করতে হবে, বিদ্যালয়ের বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে হবে, এটা নিশ্চয়ই থাকবে। তার সঙ্গে সঙ্গে যেটা সব থেকে বড় বিষয়, সেটা হচ্ছে চরিত্র গঠন। মানুষের প্রতি কোন রকম বিদ্বেষ থাকবে না, বড়দের সম্মান করতে হবে, বাবা মাকে সম্মান করতে হবে। রাস্তাঘাটে যারা আমাদের সহযাত্রী, তারাও আমাদের দেশের মানুষ, তারা আমাদের ভাতৃপ্রতিম, কেউ কেউ বোনের মতো, কেউ মায়ের মতো, কেউ দিদির মতো, কেউ বাবা কাকার মতো। প্রত্যেকটা মানুষের ন্যূনতম একটা সম্মান আছে। আমাদের যে ছাত্ররা আছে তাদেরও, তারা ছোট হলেও তাদেরও একটা সম্মান আছে। সুতরাং আমি সকলকে বলবো, এখানে যারা উপস্থিত আছেন সকলকে বলবো, প্রত্যেকের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, এই জায়গাগুলোকে একটু নিশ্চিত করার চেষ্টা করুন। আমরা যেমন শিক্ষক, ছেলেমেয়েদের চরিত্র আমাদের হাতেই গঠিত হবে, তেমনি ছাত্রদের কাছ থেকেও আমরা সেই শ্রদ্ধা এবং ভালোবাসাটা আশা করব। তোমরা পরবর্তীকালে এই আদর্শে উদ্বুদ্ধ হলে দেশ শক্তিশালী হবে, মজবুত হবে। তোমরা মানুষ হলে দেশ মজবুত হবে, শক্তিশালী, এবং দেশের গৌরব বৃদ্ধি পাবে। এই আশা রেখে আমি আজকে আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম। আমাদের বিদ্যালয়ের সহশিক্ষক মাননীয় নির্মলবাবু সুভাষচন্দ্র বসু সম্পর্কে আরো বিস্তারিত তোমাদের জানাবেন। একটু শোনো মন দিয়ে। इंतजाम शुरू कर। ब्रेक विश्राम। মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, উপস্থিত শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকা এবং সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আজকের নেতাজির জন্ম জয়ন্তীতে আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে আমাদের একটি ঐতিহাসিক গৌরবময় দিন। 1897 সালে উড়িষ্যার কটক শহরে জন্মগ্রহণ করেছিলেন সুভাষচন্দ্র বসু, যিনি পরবর্তীকালে নেতাজি নামে পৃথিবী বিখ্যাত হয়েছিলেন। অত্যন্ত মেধাবী ছাত্র, উড়িষ্যার কটক শহরের রেভেন্সা কলেজিয়েট স্কুলে তিনি উত্তীর্ণ হয়েছিলেন ম্যাট্রিক পরীক্ষায়, এবং পরবর্তীকালে আমরা জানি স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি বিএ পাশ করেছিলেন। তার রাজনৈতিক গুরু অর্থাৎ দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের আহ্বানে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রামে যোগদান করেছিলেন। আমরা জানি যে স্যারও বললেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় তিনি 4র্থ স্থান দখল করেছিলেন, কিন্তু দেশমাতার শৃঙ্খল মোচনের জন্য হেলায় সেই চাকরি তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বুঝেছিলেন যে দেশকে স্বাধীন করতে গেলে সাহায্য দরকার, বৈদেশিক সাহায্য, এবং তিনি জার্মানি এবং জাপান, যারা ব্রিটিশ শক্তির শত্রু ছিল, তাদের সাহায্য গ্রহণ করেছিলেন। এবং কলকাতার এলগিন রোডের বাড়ি থেকে ছদ্মবেশে তিনি কাবুল হয়ে অত্যন্ত রোমাঞ্চকর জার্নি করে তিনি গিয়েছিলেন জার্মানিতে। এর মধ্যে আর এক দেশনায়ক রাসবিহারী বসু, তিনি জাপানে তৈরি করেছিলেন
আজাদ হিন্দ ফৌজ, সেই আজাদ হিন্দ বাহিনীর তিনি দায়ভার গ্রহণ করলেন, অর্থাৎ রাসবিহারী বসুর থেকে আজাদ হিন্দ বাহিনীকে নেতৃত্ব দিতে শুরু করলেন সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং জাপানের সাহায্য নিয়ে উত্তর পূর্ব ভারত থেকে তিনি আহ্বান করলেন দিল্লি চলো, জয় হিন্দ। এই আহ্বানে সমস্ত ভারতবাসী সকলেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করল এবং তিনি ডাক দিলেন, আহ্বান জানালেন যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এরই মধ্যে যে ঘটনাগুলো ঘটে গিয়েছিল পরম্পরায়, যে তিনি দুবার ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন, ত্রিপুরা কংগ্রেস এবং ত্রিপুরা কংগ্রেসের, এবং গান্ধীজি মনোনীত পট্টবীর সীতারামাইয়াকে পরাজিত করে যখন তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি হলেন, তখন গান্ধীজি বললেন যে সীতারামাইয়ার পরাজয় আমার পরাজয়। নেতাজি সুভাষচন্দ্র কিন্তু এই বাক্য সহ্য করতে পারলেন না, তাই তিনি জাতীয় কংগ্রেস পরিত্যাগ করলেন এবং গঠন করলেন ফরওয়ার্ড ব্লক নামক একটা রাজনৈতিক দল। এর মধ্যে 1945 সালে যখন জাপান বোমা বিস্ফোরণের পরে জাপান পর্যুদস্ত হল, তখন নেতাজি আর তার সংগ্রাম চালিয়ে যেতে পারলেন না। যদিও নেতাজির মৃত্যু সম্পর্কে যে বিভিন্ন মতবাদ আছে, সেটা আমরা বাঙালি বা ভারতবর্ষী হিসাবে অনেকেই মানি না। অনেক তদন্ত কমিটি গঠন হয়েছিল, শাহনওয়াজ কমিটি এবং জাস্টিস মনোজ মুখার্জি কমিটি, যেটা আমার মনে হয় মনোজ মুখার্জি কমিটির যে বিচার সেটাই যদি গ্রহণ করা হতো তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। মনোজ মুখার্জি কমিটির প্রতিবেদন আমরা পাইনি, তৎকালীন কংগ্রেস সরকার সেটি মান্যতা দেয়নি। অনেকেই আমরা আজকের দিনে ঘুমনামী বাবার কথা জানি। ফৈজাবাদ শহরে রাম ভবনে তার হয়তো কিছু আলোচনা করলে বা রিসার্চ করলে, গবেষণা করলে হয়তো অনেক কিছুই জানা যাবে। তবু আমি এর কথাটাই বলবো যে নেতাজির মতো মানুষের মৃত্যু নেই, অন্তত আমাদের ভারতবাসী তথা বাঙালির হৃদয়ে তিনি চির জাগ্রত হয়েই থাকবেন। আজকের এই দিনে একটি আবেদন, সকলে আমরা নেতাজির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশকে ভালোবাসব, দেশ গঠনের কাজে আমরা সকলেই সাহায্য করব এবং এগিয়ে আসব। নেতাজি যদি বাঁচতেন, যদি নেতাজি দেশের প্রধানমন্ত্রী, প্রথম প্রধানমন্ত্রী হতেন, তাহলে আমরা দেশটাকে হয়তো অন্য চিত্রে দেখতে পেতাম। শুধু আজ এই কথাটাই বলতে চাই যে তোমার পতাকা জানে দাও, তারে বই ভরে দাও সুপ্রতি। জয় নেতাজি, জয় হিন্দ, বন্দে মাতরম। Prince of Dawn! Hazir Club Kurukan! আর বেশি করে দিচ্ছি। এনসিসি এটা Dawn! Prince of Dawn! Prince of Dawn! तीनों दिन में आगे बढ़ेगा पीछे पर। तीनों दिन में बाहर बढ़ेगा दाएं ओर। तीनों दिन में आगे बढ़ेगा दाएं ओर। दोनों बजिया only 10 time उल्टे सामने उल्टे कदम शुरू कर। Press the button. Press the drum. Press the button. Contestant, attention.
মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতবর্ষের রাজনৈতিক মঞ্চের এক অন্যতম বিরল ব্যক্তিত্ব। এনার জন্ম হয় উচ্চবিত্ত পরিবারে। এরপর বিলেতে গিয়ে IAS পরীক্ষায় উত্তীর্ণ হন। এনার সম্মুখে অর্থব্যক্তি ও সর্বোচ্চ জীবনে হাতছানি, তবুও এ সবকিছু ত্যাগ করে তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য অনিশ্চিত দুর্গম পথে পা বাড়িয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামের জন্য ডাক দিয়েছিলেন দেশবাসীদের, আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেন উড়িষ্যার কটক শহরে। পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবী। জানকীনাথ বসু ছিলেন কটকের একজন প্রতিষ্ঠিত আইনজীবী। কলকাতার প্রেসিডেন্সি কলেজে শুরু হয় তার কলেজীয় শিক্ষা। পরবর্তীতে তার ICS পরীক্ষার জন্য ইংল্যান্ড যান। 1919 সালে তিনি ICS পরীক্ষায় 4র্থ স্থান অধিকার করেন। এরপর দেশে ফিরে আসেন এবং দেশ সেবার জন্য নিজেকে সমর্পিত করেন। এরপর দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের ঘনিষ্ঠ সহযোগী হয়ে শুরু হয় নেতাজির স্বাধীনতা সংগ্রাম। জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরবর্তী গান্ধীর সাথে মতবিরোধ হয়। নেতাজি কংগ্রেস ত্যাগ করেন। ফরওয়ার্ড ব্লক নামে এক রাজনৈতিক দল গঠন করেন। 1941 সালে ইংরেজ সরকার চোখে ধুলো দিয়ে কাবুলিওয়ালা ছদ্মবেশ ধারণ করে নেতাজি ভারত ছাড়েন। ইতালি ও জার্মানি হয়ে গিয়ে পৌঁছান জাপান। জাপান প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসুর সক্রিয় সমর্থনে প্রবাসী ভারতীয় ও জাপানি বন্দী ভারতীয়দের নিয়ে নেতাজি গড়ে তুললেন আজাদিন বাহিনী ও আজব সরকার। ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়ে আজাদিন হিন্দু বাহিনী কিন্তু বিভিন্ন প্রতিকূলতার জন্য ব্রিটিশ শক্তির কাছে সম্পন্ন করতে পাওয়া যায়নি। এই মহান নেতা কিন্তু সমষ্টি ভারতবাসীর হৃদয় নেতাজি আজও অমর। নেতাজির অপার বেদনা কাতর ভারতবাসীর অন্তর সর্বক্ষণ বলে ওঠে, তোমার আসল শূন্য আজি হে বীর পুণ্যকর। নমস্কার। এরপর আমরা আজকে জাতীয় সঙ্গীত গাইব সকলে মিলে। All grenade, press upon! অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্ধ্য হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জলধি তরঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা। জনগণ মঙ্গল নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জয় হে জয় হে জয় হে জয় 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 হে। ভারত মাতা কি ভারত মাতা কি ভারত মাতা কি All grenade, break this down! বলছি সুবোধদা, আপনি কিছু বলবেন? আসুন না, না না আমি ছুটি করেছি একটু অল্প দু কথা। থ্যাংক ইউ স্যার নীলোৎপল বাবু, আপনি? আচ্ছা, আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে থেকে অন্য আর কেউ কিছু বলবেন? আচ্ছা, ঠিক আছে, তাহলে হ্যাঁ, আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাই।
অভিভাবক অভিভাবিকা এবং স্থানীয় ক্লাবে যারা আছেন বা এলাকার অধিবাসী যারা আছেন, যারা এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলকে আমাদের তরফ থেকে, বিদ্যালয়ের তরফ থেকে ধন্যবাদ জানাই। জয় হিন্দ। জয় হিন্দ। পারবি না বুঝিদা বিগলটা সময় থাকবে তো? হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, তুলে দাও, তোমার ধরতে হবে এটা।